হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাপিয়া। আর ভিডিওটা পুরো দেখবে, কিপ করবে না, ইন্টারেস্টিং ভিডিও আছে। আজকে যাচ্ছি চড়ক উৎসব। হ্যাপি চড়ক উৎসব তোমাদেরকে সবাইকে জানাই। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর করে এই যে গাড়ি বের করেছি, আমরা একসঙ্গে দুজনে যাচ্ছি চড়ক দেখতে। ফার্স্ট যাব আমাদের মহিষাদল গোপালপুর, ওখানে হয় বলে, কোনো দিন যাইনি, তাই ওখানে আগে যাব। ওখান থেকে হয়ে আমাদের রাজগড়, ওখানে যাব। এই দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, ভিতর রাস্তা দিয়েই যাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করে দেখাবো। দেখো গ্রামের রাস্তা একদম, অনেক দিন পরেই এই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে একদম। এখানে চলে এলাম, দেখলাম সেরকম কোনো নেই, তারপরে এই যে চলে এলাম রাজবাড়ির এখানেই আমরা চড়ক দেখতে। এখান থেকেই ছোটোবেলা থেকেই আমরা চড়ক দেখি। তখন বেলাবেলি হয়ে মেলা শেষ হয়ে যেত, তখন কারেন্টের ব্যাপার ছিল না, লম্ফ জ্বালতো, এরকম ব্যাপার ছিল, তখন আমরা অনেক ছোট, তাই আমরা দুপুর এসে মেলা দেখে চলে যেতাম। আর এখানে আকর্ষণীয় হচ্ছে তোমার মাটির তৈরি জিনিস, এই যে ঘোড়া, সব কিছুই মাটির হাতে বানানো জিনিস, এগুলো আকর্ষণীয়। আর খই, মুড়কি, পাটালি, এইগুলো আগে বসতো, আর অন্য কিছু দোকান অতটা থাকতো না। এখন কিন্তু নানা রকম দোকান হয়ে গেছে। এই দেখো ঘোড়া, আর দুটো ঘোড়া নেব আমরা, এই যে নিয়ে নিলাম দুটো ঘোড়া। আর এই দেখো এখানে অনুষ্ঠান হবে, নাচ গান আবৃত্তি, এগুলো নানা অনুষ্ঠান হবে। আগে কিন্তু এগুলো হতো না, এখন পরপর যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। আর এইখানে আমরা একটু নিয়ে নিলাম মাংস, মানে মুড়ি দিয়ে খাবো বলে। আর প্রচুর ধুলা, দেখো একদম ধুলা ভর্তি। আর এই যে পুতুলগুলো, আমি যেগুলো খুব আলাদা আলাদা জিনিস সেগুলোই আমি তুলে ধরেছি, বেশি কিছু দেখাইনি। মেলায় তো সব রকম জিনিসই পাওয়া যায়, তোমরা জানো, যেগুলো দেখা যায় না সচরাচর। এই দেখো মাটির কলসি, এগুলো এখন সচরাচর পাওয়া যায় না, এগুলো সব মাটির তৈরি জিনিসই এখানে পাওয়া যায়। এই একটা নতুন জিনিস এবছর দেখলাম, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তোমরা জানো। ওটা একটা নতুন মাটির মানে বোতল তৈরি, মানে আমরা দেখে অবাক হয়ে গেছি। আমরা একটা নিলাম, বরকে বললাম একটা নাও না, আমি এইটা খুব সুন্দর লাগছে, এটা নতুন টাইপের লাগছে। আর তেমন কিছু জিনিস নিলাম না, এই দেখলাম, এই দেখো এই বোতলটা নিয়ে নিলাম। আর বলে ভেঙে যাবে, মানে ভাঙুক না, একটা নতুন টাইপের জিনিস নিতে তো ভালোই লাগে, বলো বন্ধুরা। আর এখানে সব হাতে বানানো জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস। আগে ছোটোবেলায় প্রচুর কিনতাম মাটির জিনিস, এখন আর অতটা কিনি না, এখন তো ভেঙে টেঙে যাবে, এই জন্য। আগে এই ময়ূর টয়ূর, কত পুতুল টুতুল, সব মাটির তৈরি জিনিসই কিনতাম। আর এগুলো তো ছিলই আকর্ষণীয় আগের। এই মেলা হলে এগুলোই পাওয়া যেত, আগে পাওয়া যেত না, এখন তো চারিদিকে পাওয়া যায়, আর অতটা ঝোঁক নেই, তাই কিনলাম না। আর খেতেও তেমন একটা ভালো লাগে না। এই যে গুড়ের পাটালি, এগুলো চিনির পাটালি, সব রকম পাটালি পাওয়া যাচ্ছে, এগুলো আগে নিতাম, এখন আর ওসব নেই। ছোটোবেলায় এগুলোই খাওয়ার জন্য প্রচুর ছিল। এই যে দুজন মেলা শেষ করে বেরাচ্ছি, এবার আমরা যাব খেতে, ঢুকবো। বললাম চলো ঘুগনি মুড়ি খাবো আজকে, আর অন্য কিছু খাবো না বলেই দুজনে এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের এটাই হচ্ছে রাজবাড়ি, মহিষাদলের যে রাজগড় আছে, ওখানেই মেলাটা হয়। এই যে দেখো রাজবাড়ি, আমাদের এখানে বিশাল আকর্ষণীয় এটাই। আমরা বললাম চলো একটু গড়টা পুরো ঘুরে নেই, এই জন্য গড়ের ভিতরে আমরা ঢুকে গেলাম। আমি তাই ক্যামেরা নিয়ে একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, জাস্ট দেখে নাও। আর এটা হচ্ছে এই পাশে গোপালজি মন্দির নতুন তৈরি হচ্ছে, জাস্ট আমি একটু ঘুরেই তোমাদেরকে চটচট দেখিয়ে দিচ্ছি। অনেক দিন পরেই দুজনে এলাম গড়ে ঘুরতে। আর সন্ধেও হয়ে আসছে, তাই জন্য বেশি টাইম আর ঘুরবো না, ওর তো এমনি পক্স উঠলো, ঠান্ডা লেগে যাবে, তাই বেশি টাইম আমরা বাইরে থাকবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। এইটা হচ্ছে শীতলা মন্দির, এসেই আমরা চলে এলাম ঘুগনি খেতে। এই যে ঘুগনি দোকানে ঢুকে গেলাম, এবার ঘুগনি খেয়ে দুজনে বাড়ি চলে যাব। অর্ডার দিল 50 করে ঘুগনি মুড়ি, আর ও বলল পেঁয়াজি নেবে, আমি বললাম ডিমের পোচ নেব। এই দেখো অর্ডার দিচ্ছে, আর আমি বসে বসে এই যে চলে এলো ঘুগনি মুড়ি। এটা তো খুবই মহিষাদলের আকর্ষণ, খুবই ভালো লাগে, সব সময় তোমাদেরকে যখন তখনও দিয়েছি। এই যে ডিমের পোচ নিয়ে নিয়েছি, তোমাদেরকে যখন তখন আপডেটও দিয়েছি ঘুগনি মুড়ির। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে, এটাই আমার শেষ।